এত অপরিচিত হয়ে গেলেন আপনি। আপনি আমাকে খুব ভালো করে চিনেন এবং আপনি কেন এগুলো করছেন আমি জানি না। আপনার যদি কোনো সিদ্ধান্ত থাকে সেটা আপনি আপনার মতো করে নেন। সাকিবকে আমার ভীষণ অচেনা লাগছে। সাকিব হঠাৎ করে আমার সাথে সব যোগাযোগ বন্ধ করে দিয়েছে। তার কারণ কি আমি নিজেও বুঝতে পারছি না। আমেরিকাতে আমি একা একা রয়েছি, ছোট বাচ্চা শেজাদকে নিয়ে। সাকিবকে ছাড়া আমি কিভাবে আগাবো সামনের দিকে সেটাও আমার বোধগম্য হচ্ছে না। আমি একজন অসুস্থ মানুষ। বর্তমান সময়ে সাকিব আমার সাথে যা করছে মোটেই ঠিক কাজ করছে না। হ্যাঁ ভিউয়ার্স, কিছুক্ষণ আগে আমেরিকা থেকে লাইভে এসেছিলেন চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলি। আর লাইভে এসেই কেঁদে কেঁদে বুবলি শাকিব খানকে নিয়ে নানান রকম কথা বলেছেন। বুবলি বলেন, সাকিবের সঙ্গে আমার সবকিছু ঠিকঠাক হয়ে গিয়েছিল, সেই অনুযায়ী আমরা একসাথে থাকা শুরু করছিলাম। আর সাকিব খানের দ্বিতীয় সন্তানের মাও আমি হতে চলেছি। সবকিছুই কিন্তু সাকিব খানের প্ল্যান অনুযায়ী চলছিল। সেই প্ল্যান অনুযায়ী আমি আমেরিকাতে এসেছিলাম শেজাদকে নিয়ে, সাথে আমার সাকিবও ছিল। তবে রকস্টার সিনেমার কিছু কাজের জন্য সাকিবকে আবার দেশে যাওয়া লেগেছে। যেহেতু সামনে ঈদ, তার সিনেমার রিলিজ হবে, সে বিষয়ে তার কিছু কাজকর্ম ছিল। কিন্তু শাকিব খান দেশে যাওয়ার পর থেকেই আমার ফোন রিসিভ করছে না, আমার টেক্সট সে দেখতে পাচ্ছে না, সব জায়গা থেকে আমাকে ব্লক করে দিয়েছে। বর্তমানে সাকিবের সাথে যোগাযোগ করার মতো কোনো রাস্তাই আমি খুঁজে পাচ্ছি না। আমি বুঝতেই পারছি না হঠাৎ করে কি এমন হলো যে শাকিব খান এত বড় সিদ্ধান্তটা নিতে বাধ্য হলেন। আমার কথা হচ্ছে, সাকিব যদি নতুন করে কোনো সিদ্ধান্ত নিয়েও থাকে সেটা সে আমাকে জানাক। এভাবে সবকিছু থেকে বঞ্চিত করে আমাকে এভাবে রাখার তো কোনো মানে হয় না। বুবলি আরো বলেন, এই সাকিব খানকে আমি চিনতে পারছি না, আমার বড্ড বেশি অচেনা লাগছে, আমার নিজেকে খুব অসহায় লাগছে। আমেরিকার মতো একটা জায়গায় শেহজাদের মতো ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে আমি কিভাবে একা সার্ভাইভ করব আমি সেটাই বুঝতে পারছি না। তাছাড়া বর্তমান সময়ে আমার শরীরের কন্ডিশনও খুব একটা ভালো না। বুবলি আরো বলেন, আমি আসলে লাইভে আসতাম না, সবকিছু নিজে নিজেই কন্ট্রোল করার চেষ্টা করছিলাম, কিন্তু আমি না পেরে নিরুপায় হয়ে আমি লাইভে এসেছি। এত বেশি গুমোট লাগছিল, এত বেশি অসহায় লাগছিল, আমি না এসে পারলাম না। আমার শুধু একটাই কথা, সাকিব যাই চিন্তা করুক, যাই সিদ্ধান্ত নেক, সে আমাকে জানাক। আমাকে এভাবে ধোঁয়াশার মধ্যে রাখার কোনো মানে নেই। আমি শুধু চাই সাকিব আমার সাথে যোগাযোগ করুক, কি হয়েছে আমাকে সেটা খুলে বলুক। বর্তমান সময়ে আমার যে পরিস্থিতি সেটা সম্পূর্ণ সাকিবের প্ল্যান অনুযায়ী হয়েছে। আমি তো নিজে নিজে কোনো কিছু করে ফেলিনি, তাহলে আবার কেন আগের মতো সাকিব সেই আচরণটা আমার সাথে শুরু করেছে? এটাই আমি জানতে চাই সাকিবের কাছে।